যখন মাছ মাংস কিছুই খেতে ভালো না লাগে তখন এই এগ কারিটা রান্না করে ঝটপট খেতে পারেন। খুবই সহজ এবং ঝটপট এটা তৈরি করা যায়। চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 3টা। তারপর এখানে আমি কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, এরকম পেঁয়াজ 2টা নিয়ে খুলি নিয়েছি এবং লম্বা করে কাঁচামরিচ কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি। ডিমগুলো এরকম কেটে নেব। আমি ডিমগুলো ভাজার জন্য একটা বেটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ একটু মিক্সড করে নিলাম এবং অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর বেটারটা অবশ্যই একটু ঘন রাখবেন, কারণ ডিম ভাজার জন্য পাতলা হলে বেটারটা ভাজা একটু কষ্ট হয়ে যাবে, তাই একটু ঘন রাখার চেষ্টা করবেন। এখন আমি ডিমগুলো বেটারে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমি তেলে এগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এবার করে আমি সবগুলো ডিম ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো, এগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, কারণ এটা আমি একটু হেলদিভাবে তৈরি করব। যারা মশলা খেতে পছন্দ করে না, এই রেসিপিটা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো টমেটো সস এবং 1 চামচের মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে একটু ভেজে নেব যেন আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। আমরা তো চিকেন কারি, বিফ কারি খেয়ে থাকি, তাই না? এই চিকেন কারি আর বিফ কারিকেও হার মানাবে এই এগ কারিটা। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা এই এগ কারি। এখন আমি কর্নফ্লাওয়ার আগে থেকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ঘন হয়ে আসলে এখন আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডিমগুলো, সাবধানে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে আর বেশি রান্না করলে ডিমের যে উপর অংশটা খুলে যেতে পারে, তাই সাবধানে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। নামিয়ে এর উপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নেব। এটা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন। এটা পরোটা, রুটি এবং সাদা ভাত, পোলার সাথেও ভালো লাগে খেতে। এটা যে কোনো মেহমান আসলে বা বাসায় যখন তখন বানিয়ে বাচ্চাদের এবং বড়দের দিতে পারেন, খেয়ে অনেক খুশি হবে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।